হ্যালো বন্ধুরা, এমপি কার্টুন বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর হ্যাঁ, বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। বহুদিন আগের কথা, বিষ্ণুপুর গ্রামে কিছু বাচ্চারা খেলতে খেলতে দূরের এক জঙ্গলে চলে যায়। সেখানে তাদের তেষ্টা পায়। জলের খোঁজ করতে করতে তারা একটা নদীর ধারে আসে, কিন্তু সমস্যা হলো তারা জল খাবে কি করে। বারবার হাতে তুলে জল খেলেও তাদের পেট ভরছিল না। এমন সময় তাদের নজর পড়ল সেখানেই পড়ে থাকা প্রায় মাটিতে ঢাকা একটা কেটলির দিকে। তারা গিয়ে ওটাকে তুলে নিয়ে আসে। আর নিজেদের মধ্যে বলা বলি করে, বন্ধুরা, এই কেটলিটা বেশ ভালো জল খাবার জন্য। জলও খাবো আর সঙ্গেও নিয়ে যাব। আরে রবি, বোকা নাকি তুই? কি নোংরা এটা! তাতে কি হয়েছে? এটাকে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। ভেবে দেখ, সারাদিন আমরা কত দূরে খেলতে যাই, সেখানে যদি চেষ্টা পাই, যদি জল না পাই তো? হ্যাঁ, এ তো ঠিকই কথা বলছে। দাঁড়া, আমি ঘষে পরিষ্কার করে দিই। তুই দেখ, এরপর নোংরাটা কিছুতেই পরিষ্কার হচ্ছে না। আরে বোকা, বোকার মতন কথা বলছিস? আরে এটাকে পাথর একটু ঘষে নে, তাহলে দেখবি পরিষ্কার হয়ে যাবে। আরে এ আবার কে? আরে তুই চুপ কর, তুই খুবই বোকা। তুই এইটুকু বুঝতে পারছিস না? এইটা তো এই কেটলির ভেতর থেকে বেরিয়েছে। এইটা আলাদিনের প্রদীপ থেকে বেরোনো জিন। তুই এর থেকে যা চাস চেনে, আমাদের সব ইচ্ছে পূরণ করবে। তাই নাকি? তাহলে যা, আমাদের জল খাবার জন্য একটা বড় গ্লাস নিয়ে আয়। আমি কিন্তু তোমাদের কোনো চাকর নই। তুমি তো এই কেটলি থেকে বেরোনো জিন। আমি এই কেটলির জিন নই, আমি শয়তান। আমি এই পৃথিবীর সমস্ত জিনেদের প্রায় শেষ করে দিয়েছিলাম। তখন একটা জিন আমাকে জাদু শক্তি দিয়ে ওই জাদু কেটলিতে আমাকে বন্দি করে রেখে দিল। তুমি এই কেটলি থেকে বের করে খুব ভালো কাজ করেছো। এবার দেখবে এই পৃথিবীর সমস্ত মানুষকে কি করে আমি ওই কেটলির ভেতরে বন্দি করি। হা 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 হা। না না না, আমাদের ছেড়ে দাও। এবারে দেখবে এই পৃথিবীটাকে কেউ বাঁচাতে পারবে না আমার হাত থেকে। এই পৃথিবীর সমস্ত মানুষকে এই জাদু কেটলিতে আমি বন্দি করে রাখবো। তুমি হয়তো ভাবছো আমি তোমাকে এই কেটলিতে কেন বন্দি করলাম না, কারণ তুমি আমাকে এই কেটলি থেকে আমাকে মুক্তি দিয়েছো, তাই তোমাকে আমি এখন ছেড়ে দিলাম। যখন আমি এই পৃথিবীর রাজা হয়ে যাব, তখন আমি তোমাকে এই কেটলির মধ্যে বন্দি করে রাখবো। আমি এটাই চাই যে তুমি আমাকে রাজা হতে দেখো। হা 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 হা। আর তারপর জিন হাওয়ায় ভেসে ভেসে তার জাদু কেটলি নিয়ে ঘুরে বেড়াতে লাগলো। আর যে মানুষকে এসে দেখতে পেত তার সামনে তার কেটলিটা এগিয়ে ধরতো। আর দেখতে দেখতে আর সেই মানুষটা কেটলির ভেতরে ঢুকে যেত। ধীরে ধীরে গ্রামের প্রায় সবাইকে শয়তানটা কেটলির ভেতরে বন্দি করে ফেলেছিল। পরিস্থিতি এমনই হলো, যেই ওই জিনকে তার দিকে হাওয়ায় ভেসে আসতে দেখতো, সেই ভয়ে সেখান থেকে পালাতো। কিন্তু সেই জিন নিজের হাত লম্বা করে সেই কেটলি তাদের দিকে এগিয়ে ধরতো আর তারা
সেই কেটলির ভেতরে ঢুকে যেত। এইদিকে গোলু মনমরা হয়ে বসে আছে, কারণ অনেক দিন হয়ে গেল তার বন্ধুদের সাথে তার দেখা হয়নি। নিজের কাজের জন্য তার খুব আফসোস হচ্ছে। কত দিন হয়ে গেল আমার বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে না, আর ওদের সঙ্গে খেলাও হচ্ছে না। আমি ওই জিনিসটা কেন পরিষ্কার করতে গেলাম? যদি না ওইটা পরিষ্কার করতাম তাহলে ওই শয়তান আসতেও না। কি করি? এবারে তোর পালা এই কেটলির ভেতরে ঢোকার। আমার মাথায় দেখেছিস এটা কি? মুকুট, রাজ মুকুট। আমি এই পৃথিবীর সমস্ত মানুষকে এই জাদু কেটলিতে বন্দি করেছি। আমি এই পৃথিবীর রাজা হয়ে গেছি, রাজা। আমি বলেছিলাম না তুই আমাকে মুক্তি দিয়েছিলিস, সেই জন্য তুই আমাকে রাজা হতে দেখবি। দেখ, আর এই কেটলির ভেতরে যাবার জন্য প্রস্তুত হ। তুই হাসছিস কেন? তুমি এটা বলছোটা কি? তুমি এই পৃথিবীর মানুষকে এই কেটলির মধ্যে পুড়ে রেখেছো? হ্যাঁ, সেই জন্য তো শয়তান সাম্রাজ্যের লোকেরা তারা আমাকে রাজা বানিয়েছে। আমি এসব মানতেই পারছি না। এই ছোট একটা কেটলির মধ্যে এই পৃথিবীর মানুষরা কিভাবে ঢুকে থাকতে পারে? তোর এটা বিশ্বাস হচ্ছে না? না, আমার তো মনে হচ্ছে আমার সব বন্ধুদের তুমি অন্য কোথাও লুকিয়ে রেখেছো। যদি এর মধ্যে থাকে তাহলে দেখাও আমাকে। তুই আমাকে মুক্তি দিয়েছিলিস, তাই তোর ইচ্ছে পূর্ণ করা আমার কর্তব্য। এই দেখ। এবার বিশ্বাস হলো? এখনো আমার বিশ্বাস হচ্ছে না। আমাদের বন্ধুরা তো ছোট, কিন্তু আপনি এত বড়। আপনি এর ভেতরে কিভাবে ঢুকেছিলেন? নিশ্চয়ই আপনি অন্য কোথাও থেকে আমাদের সামনে উপস্থিত হয়েছিলেন। আজ আমি রাজা হয়েছি, খুব খুশি আমি। তাই তোমার সব প্রশ্নের উত্তর আমি দেব। আমার চেহারা বিশাল, তাতে কি হয়েছে? এই দেখো আমি এই কেটলির ভেতরে কিভাবে ঢুকে যাই। বের করো, বের করো আমাকে। খোলো, খোলো, বের করো আমাকে, বের করো আমাকে, বের করো আমাকে, বের করো আমাকে। এবার এটা কোনোদিনই খুলবে না। না কোনোদিন আমি খুলবো, আর না অন্য কাউকে খুলতে দেব। এই পৃথিবীতে শুধু মানুষের এই অধিকার ছিল, আর মানুষ